আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত ১৩ জেলার উপকারভোগীরা। হয়রানি ছাড়াই নারীদের মোবাইলে জমা হচ্ছে ২৫০০ টাকা। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ছুড়ল ইরান। তেহরানের পরমাণু সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলবে, ঘোষণা যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতে তেলের বিশ্ববাজারে প্রভাব। ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল। ভাড়ার মোটরসাইকেলের জ্বালানির সীমা এখন ৫ লিটার। সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত হবে, জানালেন চিফ প্রসিকিউটর। হেফাজতে নেওয়া হয়েছে ফজলে করিমের মামলার নথি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। কারো কাছে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি ছিল কেবলই নির্বাচনী অঙ্গীকার, কারো কাছে রাজনৈতিক বন্দোবস্ত। কেউ কেউ মনে করছিলেন কার্ডের নামে হবে অতীতের মতো হয়রানি। কিন্তু প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ প্রতিশ্রুতি রক্ষার দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত নারীদের হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির প্রায় ১৫,০০০ নারীর মোবাইল ব্যাংকে চলে যায় ২৫০০ টাকা, যা তাদের কাছে স্বপ্নের মতো। মুঠোফোনের মেসেজে টুংটাং শব্দ, মুহূর্তে যেন তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ, মুখে উচ্ছ্বাস আর চোখ যেন বিস্মিত। এত সহজেও রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া যায়। করাইল বস্তির হতদরিদ্র প্রবীণ নারীদের মঙ্গলবার দিনটা কেটেছে এমন প্রতিশ্রুতি পূরণে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের পরপরই নিবন্ধনকৃত নারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয় ২৫০০ টাকা। ওনার কথা উনি ঠিক রাখছে, আশা করি ইনশাল্লাহ সামনের দিনও ভালোই যাবে, উনি কথা ঠিক রাখবে। ঘর পড়ছে, খাট চোখের সবকিছুই পড়ছে। ২৫০০ টাকা পাই তো আমরা অনেক কিছু। ছেলে লেখাপড়া করাই, ওইটার হয়তো বা ফিস দিতে পারবো বা ভালো ছেলের টিফিন খাওয়াইতে পারবো। নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিল, তখন রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিদ্রূপ করেন প্রতিপক্ষ সহ অনেকেই। কিন্তু সব অবিশ্বাস আর ধোঁয়াশা দূর হলো। না না না, টাকা পয়সা নেয়নি ভাই, শুধু এমনি আইডি কার্ডের ফটোকপি নিছে আমার আম্মার, আমার তারপর আমার স্বামীর আর আমার ছেলের জন্ম নিবন্ধনের কাগজ, আমার ছবি এক কপি। জীবনের প্রথম কোনো কাট মাট কোনো এসন মেশন জীবনে পাইনি, জীবনের প্রথম মূল্যমান পাইছি, এটা তো পাওয়াতে আমরা খুশি। আমরা জীবনে কল্পনা করি না এই কার্ডটা আমাদের হাতে পাবো। আমরা এই কার্ডটা পাইছি একটা স্বপ্নের মতন। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানালেন, আগামীতে ৯৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ব্যবস্থায় আনা হবে। সবাই পাবে, কোনো এলাকায় কোনো মানুষকে চিহ্নিত করা হবে না তার রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। সে বাংলাদেশের নাগরিক, এটি তার পরিচয়। প্রায় ৯৫টি সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম রয়েছে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি প্রোগ্রামকে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে আনবো। এই পাইলট প্রকল্প চলবে ৩ মাস। এরপর ধাপে ধাপে সারা দেশে চালু হবে ফ্যামিলি কার্ড। নির্বাচন আগে সকল জনসভায় তারেক রহমান একটি বিষয় বেশ গুরুত্ব দিয়ে বলেছিলেন, তার দল বিএনপি জনগণের সামনে যেই প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। সেই ঐতিহাসিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখলেন তারেক রহমান নিজেও। বললেন, শুধু ফ্যামিলি কার্ড নয়, পাশাপাশি নির্বাচন আগে দেওয়া সকল প্রতিশ্রুতি তিনি ধাপে ধাপে বাস্তবায়ন করবেন। ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত অভিযান চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমকে তিনি জানান, যখন অভিযান শেষ হবে তখন ইরানের আর সমরাস্ত্র তৈরির সক্ষমতা থাকবে না। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে সবচেয়ে বড় ভুল করেছে ইরান। এদিকে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল সহ ৪ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। লক্ষ্য ইসরায়েলের হাইফা বন্দর। ছুটে যাচ্ছে একের পর এক ড্রোন। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মঙ্গলবার নতুন করে অভিযান চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ৩৪তম দফার এই হামলায় ব্যবহার করা হয় হাইপারসনিক সহ ৪ ধরনের মিসাইল। এর পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও হামলা হয়। ইরানের দাবি, হামলায় তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস হয়েছে। হামলায় আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাদের টার্গেট করা হয়। এদিকে ইরানে অভিযান নিয়ে আবারও হুঁশিয়ারি এলো ওয়াশিংটনের পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরানের সমরাস্ত্র সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রীর হুমকি, প্রতিবেশীর উপর হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান। এদিকে আবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, কোনো ধরনের সমঝোতার প্রস্তাবের সামনে মাথা নত করবে না তেহরান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যদিও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ বিষয়ে কিছু জানানো হয়নি, এমনকি ইসরায়েলের গণমাধ্যমেও প্রকাশিত হয়নি এমন কোনো তথ্য। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কিভাবে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে সে সম্পর্কিত কিছুই উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। এক রুশ গণমাধ্যমের বরাতে নেতানিয়াহুর অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে, যার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে নেতানিয়াহুর মৃত্যুর গুজব। এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ইরানের উপর মার্কিন ইসরায়েলের যৌথ সংঘাত শুরুর পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি নেতানিয়াহুকে। ধারণা করা হচ্ছে ইউরোপের কোনো দেশে অবস্থান করছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মঙ্গলবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় 11% পর্যন্ত কমে গিয়েছিল। দাম নেমেছিল $90 নিচে। এরপর ওঠানামা অব্যাহত থাকলেও তেলের দাম এখনও রয়েছে $100 নিচে। এর আগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর লাফিয়ে বাড়তে শুরু করে তেলের দাম। এমনকি প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছিল প্রায় $120, 2022 সালের পর যা ছিল সর্বোচ্চ। পেট্রোল ও অকটেনের বেশিরভাগই দেশে উৎপাদিত হয়, এর যথেষ্ট মজুদও আছে। এরপরও মানুষ উদ্বিগ্ন হয়ে বেশি কেনায় সংকট হচ্ছে বলে মনে করছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি সংকট হলেও বাংলাদেশে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই। মজুদ বাড়তে ভারতের কাছ থেকে আরও ডিজেল সহায়তা চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশ থেকেও জ্বালানি আমদানির চেষ্টা চলছে। বড় ধরনের মজুদ সংকট না থাকলেও জ্বালানির জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইনের কারণে তৈরি হয়েছে উদ্বেগ। অনেকে অযৌক্তিকভাবে মজুদ করছে তেল। সচিবালয়ে জ্বালানি সংকট নিয়ে কথা বলেছেন প্রতিমন্ত্রী। বলেন, মার্চ পর্যন্ত ডিজেলের মজুদ আছে। আমদানি করতে না হওয়ায় পেট্রোল ও অকটেন নিয়ে কোনো সংকট নেই। এপ্রিল ও মে মাসের সরবরাহ ঠিক রাখতে আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ভারতের কাছ থেকে চাওয়া হয়েছে আরও বেশি ডিজেল সহায়তা। 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। আমরা এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি। মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজার কাছে থাকা মামলার নথি হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের অতীতের সকল কার্যক্রম যাচাই বাছাই করা হবে। যদিও অভিযুক্ত সাইমুম ঘুষ চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন, তবে চিফ প্রসিকিউটর জানিয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি কি আসলে আপনাদের থেকে কোনো পার্ট